আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকের শিরোনাম, হিট লিস্টে জুলাই বিপ্লবের নেতারা, হাদি হামলার নেপথ্য কাহিনী। জুলাই বিপ্লবের অন্যতম নায়ক ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এই নাম দিয়েই শুরু হয়েছিল কিলারদের হিট লিস্ট। কিন্তু গোয়েন্দা তদন্তে উঠে এসেছে হাদি একা নন, এই তালিকায় রয়েছেন আরও অন্তত ১০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তালিকায় রয়েছেন জুলাই বিপ্লবের আরেক নেতা হাসনাত আবদুল্লাহ, ডাকসু ভিপি ও ছাত্রনেতা সাদিক কায়েম এবং ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান ছাত্রনেতারা। গোয়েন্দা সূত্র বলছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতেই এই হত্যা চেষ্টা ও ষড়যন্ত্র। ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এই পরিকল্পনার পেছনে রয়েছে বলে দাবি তদন্ত সংশ্লিষ্টদের। এই নেটওয়ার্কের নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, এমন তথ্যও পেয়েছে গোয়েন্দারা। হাদি হত্যাচেষ্টার মূল অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং সাবেক যুবলীগ নেতা মোহাম্মদ আলমগীর শেখ। তারা ছদ্মবেশে আন্দোলনের কর্মসূচি ও মিটিং মিছিলে ঢুকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছিল। তদন্তে দেখা গেছে, হত্যার ঠিক আগে তারা সাভারের একটি রিসোর্টে বসে পরিকল্পনা চূড়ান্ত করে। সেখান থেকে ঠিক করা হয় কাজ শেষে কোন সীমান্ত দিয়ে ভারতে পালানো হবে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ১২ ডিসেম্বর বেলা ১১টা ১০ মিনিটে মতিঝিলে হাদির আশপাশে ঘোরাফেরা করছিল ফয়সাল ও আলমগীর। দুপুরে বক্স কালভার্ট রোডে প্রকাশ্যে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। ঘটনার ৩ দিন পর পল্টন থানায় মামলা হয়। মামলাটি এখন তদন্ত করছে ডিবি মতিঝিল বিভাগ। এদিকে আদালত ইতোমধ্যে ফয়সালের স্ত্রী শ্যালক ও বান্ধবী মারিয়া আক্তারকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন। তবে মারিয়াকে সাক্ষী হিসেবে গুরুত্বপূর্ণ তথ্যদাতা মনে করছে তদন্তকারীরা। গোয়েন্দাদের সতর্ক বার্তা, হিট লিস্টে থাকা ব্যক্তিদের আশপাশেই এখনও কিলাররা ঘোরাফেরা করছে। ছদ্মবেশে আবারও হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন প্রশ্ন, এই ষড়যন্ত্র কি শুধু একজন প্রার্থীকে টার্গেট করে নাকি পুরো নির্বাচনকেই লক্ষ্য করে? শাহানা জাহান, নয়াদিগন্ত।